আজকে 16 ডিসেম্বর, আগামী পরশু হচ্ছে 18 ডিসেম্বর। বলেন কত ডিসেম্বর? একটু কথা বলেন, কত ডিসেম্বর? 18 ডিসেম্বর হচ্ছে আপনার জাতিসংঘ আরবি ভাষা দিবস। বলেন জাতিসংঘ আরবি ভাষা দিবস। এই পৃথিবীর জমিনে তাহতা আদিমিস সামা ফাওকাল আরদ, এই পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হচ্ছে এই কোরআনের ভাষা, আরবি ভাষা। এই ভাষা হওয়ার কথা ছিল আন্তর্জাতিক ভাষা, কিন্তু আজ এই ভাষা আন্তর্জাতিক না হয়ে ইংরেজি হয়েছে আন্তর্জাতিক ভাষা। কি কারণে হলো? আর আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা কোরআনের ভাষা জানি না, না জানলে আমাদের কি হবে, জানলে আমাদের কি হবে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, বলেন কত নম্বর সূরা? 12 নম্বর সূরা। সূরার নাম সূরা ইউসুফ। সূরার নাম কি? সূরা ইউসুফ। সূরা ইউসুফ থেকে আমি দ্বিতীয় আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সংক্ষেপে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তাফসীর শুরু করার আগে সূরা ইউসুফে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকগুলো মেসেজ দিয়েছেন, গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আমরা দুই একটা বার্তা শুনে আরবি ভাষা আমরা কেন শিখব, কোরআনের ভাষা আমরা কেন শিখব, কোরআনের ভাষা না শিখলে আমাদের কি ক্ষতি হবে, কি পরিণাম আমাদের জন্য ভয়াবহ অপেক্ষা করছে, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সূরা ইউসুফের 1 নাম্বার মেসেজ যেটা, সেটা হচ্ছে আল্লাহর জমিনে বেআইনি ভাবে রাষ্ট্রযন্ত্রের শিকার হয়ে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন ও মিথ্যা ধর্ষণ মামলার অপরাধে যারা জেল খাটে, আল্লাহ তাআলা সূরা ইউসুফের বার্তা অনুসারে আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে ওই নির্যাতিত, ওই মাজলুম ব্যক্তিটাকে ওই সমাজের, ওই রাষ্ট্রের শাসন ক্ষমতার চেয়ারে বসান। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা ধর্ষণ মামলায় 12টা বছর, বলেন কয়টা বছর? 12টা বছর আবিরা নামক একটি জেলখানায় রাখা হয়েছিল। কোথায় রাখা হয়েছিল? আবিরা নামক একটি জেলখানায় 12টা বছর মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে তাকে জেলখানায় রাখা হয়েছিল। আল্লাহ পাক তাকে এই মিথ্যা মামলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছিলেন। আবিরা নামক জেলখানা থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্র ক্ষমতার চেয়ারে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বসিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাই ভাইরা আমার, সূরা ইউসুফের 1 নাম্বার মেসেজ যেটা, সেটা হলো অন্যায়ভাবে, বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্র যদি কারো উপর জুলুম করে, নির্যাতন করে, ধর্ষণ মামলা দিয়ে যদি কাউকে জেলে রাখে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে তাকে আল্লাহ তাআলা জমিনের শাসন ক্ষমতার চেয়ারে, মর্যাদার চেয়ারে বসাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, বলেন নাম কি? দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে, যুদ্ধ অপরাধীর তকমা লাগিয়ে 13টা বছর আমাদের আল্লামাকে জেলখানায় রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সূরা ইউসুফ সাক্ষ্য দিচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণ মামলায় 12টা বছর জেল খাটার কারণে আল্লাহ পাক মিথ্যা মামলায় তার এই শাস্তি দেওয়ার কারণে তৎকালীন রাষ্ট্র আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজ ক্ষমতায় আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে সমাসীন করেছিলেন। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যদি সেই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে যদি সেই দিন মেডিকেলে যদি হত্যাকাণ্ড না ঘটাতো, আজ হয়তো আমরা আমাদের আল্লামাকে এই বাংলাদেশের শাসন ক্ষমতার চেয়ারে একটি বড় আসনে আমরা দেখতে পেতাম। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিস্ট সরকার ভারতকে খুশি করতে গিয়ে, ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নাটক করে, ইনজেকশন পুশ করে একটা জীবন্ত মানুষকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণ মামলায় যেমনইভাবে 12টা বছর জেল খাটিয়ে আল্লাহ তাআলা তাকে মিশরের শাসন ক্ষমতায় বসিয়েছিলেন, আমরাও আশাবাদী আমাদের আল্লামা যদি জীবিত থাকতেন, আমরা হয়তো আমাদের আল্লামাকে এই বাংলার জমিনে একটা শাসন ক্ষমতার চেয়ারে পাইতাম। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে, বেআইনিভাবে আমাদের আল্লামাকে তারা কি করেছে? তারা মেরে ফেলেছে। তারা কি করেছে বলেন? মেরে ফেলেছে। আমাদের আল্লামা মরে নাই। আমাদের আল্লামা, এক কথা বলেন, আমাদের আল্লামা মরে নাই, তিনি শাহাদাত বরণ করেছেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তাই তো আমাদের শিল্পীরা গান গায়। আমি কখনো মঞ্চে কোনো গজল গাই নাই, আজকে আমি বাধ্য হয়ে আমি এই গজলটা গাইতে চাই। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলেন ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কথা বলেন ঠিক কিনা? এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক আমাদের আল্লাহকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সূরা ইউসুফের দ্বিতীয় মেসেজ সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো সময়ে প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 15টা বছর আমরা কেউ ভাবি নাই এই পালাটিয়ে পালিয়ে যাবে, এমনকি যেদিন পালিয়ে যায় সেদিন পর্যন্ত আমরা ভাবি নাই 45 মিনিটের ব্যবধানে তাকে খাবার পর্যন্ত আল্লাহ সুযোগ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে 7টা রুমের দরজা বন্ধ করে জুলেখা চেয়েছিল তার কাম চরিতার্থ বাস্তবায়ন করতে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা রেখে ইউসুফ আলাইহিস সালাম যখন সামনের দিকে দৌড় দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক খারাপ পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে ভালো পরিস্থিতি করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা রুমের দরজা খুলে দিলেন। মেসেজ হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো সময়ে প্রতিকূল পরিবেশকে আমাদের জন্য অনুকূল করে দিতে পারেন। আরেকটি মেসেজ হচ্ছে যদি কেউ ভালো থাকতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হচ্ছেন তাকে ভালো রাখা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা তোমাদেরকে বলি, ইউসুফ আলাইহিস সালামকে 7টা রুমের দরজা বন্ধ করে খাস কামরায় যখন নিয়ে গেল, খাস কামরায় বেলাল্লাপানা উলঙ্গ পিকচার দিয়ে, ডার্টি পিকচার দিয়ে পুরো রুম সাজিয়েছিল, কিন্তু আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের যৌবনকে, নিজের চরিত্রকে ঠিক রাখতে চেয়েছিলেন বিদায় আল্লাহ পাক তার চরিত্র সেখানে ঠিক রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাই তোমরাও যদি তোমাদের চরিত্র ঠিক রাখতে চাও, আমার আল্লাহ তাআলা দায়িত্ব হলো তোমাদের চরিত্র ঠিক রাখতে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ। সম্মানিত শুধু আরেকটি মেসেজ বলে আমি মূল আলোচনা 5 থেকে 7 মিনিট বলে আলোচনা শেষ করে দিব। আরেকটি মেসেজ হলো আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চায়, একটু কথা শুনেন, আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চায়, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রযন্ত্র যদি তার পিছনেও লাগে, আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চায় কেউ তার কোনো চুল পরিমাণ ক্ষতি করতে পারবে। আর আল্লাহ যদি কাউকে নিচে নামাতে চায়, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তার পক্ষে কাজ করে, চুল পরিমাণ কেউ তার উপকার করতে পারবে না। সময় সংক্ষিপ্ততার কারণে মেসেজগুলো বলা বন্ধ করে দিলাম। এবার আসুন আমরা কেন কোরআনের ভাষা আরবি ভাষা আমরা কেন শিখব? ভাইরা আমার, আল্লাহ পাক সূরা ইউসুফে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর যেটা আমাদেরকে শিক্ষা দেয়, এই পৃথিবীতে যদি ৭,৫০০ ভাষা থাকে, এই ৭,৫০০ ভাষার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সহজ ভাষা হচ্ছে আমার কোরআনের ভাষা। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা কোরআনকে সহজে বুঝতে পারো। কিন্তু আজ কি হয়ে গেল? আজ আমরা পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করি, কিন্তু এই কোরআনের ভাষা আরবি ভাষা আমরা জ্ঞান অর্জন করতে চাই। ভাইরা আমার, আমি আপনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পর আমার কর্ণকুহরে প্রথম যে শব্দটা দেওয়া হয় সেটা হলো আরবি ভাষা। আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের সময় আমার জানাজা যেটা পড়ানো হবে, জানাজা আরবি ভাষা। আমাকে কবরে রাখার পরে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্ন করা হবে আরবি ভাষায়। এবং আমরা যারা মুসলমান ইমানদার, আমরা যারা নিজেদেরকে দাবি করি, আমরা বিশ্বাস রাখি আমরা জান্নাতে যাব, আর জান্নাতের ভাষাও আরবি। তাইলে বাবারা আমার একটু মনোযোগ সহকারে শুনেন, জীবনের শুরুতে আরবি, জীবনের শেষ আনতে আরবি, কবরে আরবি,
জান্নাতে আরবি, সব জায়গায় আরবি ভাষা, কিন্তু দুনিয়ার সামান্য এই 60-70 বছরে আমরা বাকি টাইমটা আরবি ভাষাকে ভালোবাসি না, আরবি ভাষা শিখি না, কোরআনের ভাষা শিখি না, কোরআনকে শিখি না। কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, এই কোরআন আমি যে ভাষায় নাজিল করেছি, এই ভাষা তুমি কতটা আত্মস্থ করেছো, কোরআন বোঝার জন্য আরবি ভাষা তুমি কতটা পড়েছো, আমরা যদি সদুত্তর দিতে না পারি, তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবে কি করবে না? এক কথা বলেন, করবে কি করবে না? এই কারণে ভাইয়েরা আমার, কোরআনের ভাষা আরবি, এই আরবি ভাষা আমাদেরকে শিখতে হবে। কোরআন বুঝতে হলে আরবি ভাষার কোনো বিকল্প নাই। আরবি ভাষা না শিখে আপনি কোরআন যতই পড়েন না কেন, আপনি কোরআন কিছুই বুঝবেন না। কোরআনের অনুবাদ বাংলা পড়ে আপনি তেমনটা বুঝবেন না। কোরআন যে ভাষায় নাজিল হয়েছে, আপনি যদি সে ভাষাটা পড়েন, তাহলে কোরআন ভালো বুঝবেন। আপনার অন্তরের মধ্যে একটা ভয় ভীতি তৈরি হবে, কোরআনুল কারীমের আমল আপনার জীবনে চলে আসবে। কিন্তু আফসোস, আমরা সেই কোরআনের ভাষা আরবি ভাষা শিখি না। আমাদের সন্তানগুলোকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা জাগতিক যত বিষয় আছে সবগুলো বিষয় অনেক টাকা দিয়ে আমরা প্রাইভেট পড়াই, কিন্তু কোরআনের ভাষা আরবি এটা আমরা আমাদের সন্তানকে শেখাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাইয়েরা আমার, একটু ভালো করে কান লাগিয়ে শুনুন। কোরআনের ভাষা যদি আমার সন্তানকে শেখানো না হয়, কালকে আমাদের ময়দানে বাবা হিসেবে আপনাকে যদি আমার আল্লাহ বলে যে তোমার সন্তানকে কেন কোরআনের ভাষা আরবি শিক্ষা দাও নাই, আপনি কি জবাব দিবেন? আর আপনি যদি সঠিক জবাব দিতে না পারেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক আপনি পিতা হিসেবে আপনার উপর অ্যাকশন নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে আরবি ভাষা শেখাতে হবে। বলেন, কিসের ভাষা শেখাতে হবে? আরবি ভাষা শেখাতে হবে। আজ আমাদের সন্তানরা আমেরিকা যায় হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য। যারা আমেরিকায় যায়, আমেরিকা যাওয়ার আগে তাদেরকে সঠিক ইংরেজি শিখতে হয়। ইংরেজি শেখার পরে তাদেরকে আমেরিকায় যেতে হয়। ইংরেজি শেখা ছাড়া আমেরিকার ভিসা প্রসেসিংও তার হবে। ভাইরা আমার, আমরা পৃথিবী নামক গ্রহ ভেদ করিয়া এমন একটা জগতে আমরা চলে যাব মাটির নিচে। ওখানে আমাদের কবর, কবর থেকে আমাদের হাসর, হাসর নাসর, এরপর পুলসিরাত, এরপর আমাদের চিরস্থায়ী জায়গা হলো জান্নাত। আমরা পৃথিবী নামক গ্রহ ছেদ করে যে আমরা আর একটা গ্রহের দিকে চলে যাচ্ছি। ওখানে যে ভাষাটা চলে, আপনি যদি সে ভাষা শিখে যদি না যান, আমেরিকায় যেতে হলে ইংরেজি ভাষা শিখে আপনাকে আমেরিকা যেতে হবে। আপনি যদি ইংরেজি না শিখে আমেরিকায় যান, বিপদে পড়বেন কি পড়বেন না? কথা বলেন ভাইরা আমার, ইংরেজি ভাষা না শিখে আমেরিকায় গেলে আপনি যেমন বিপদে পড়বেন। কবরের ভাষা আরবি, নাসরের ভাষা আরবি, পুলসিরাতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি। আপনি সেই আরবি ভাষা যদি না শিখে কবরে যান, বাইরে আমার, ইংরেজি না শিখে আমেরিকায় গেলে যেমন আপনি বিপদগ্রস্ত হবেন, কাল কিয়ামতে আপনি তেমনটা বিপদগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে উদাত্ত আহ্বান জানাবো, আরবি ভাষা আমাদেরকে শিখতে হবে। কোরআনুল কারীম বুঝার জন্য হলো আরবি ভাষা আমাদেরকে শিখতে হবে। আমার আল্লাহ এই কারণে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো রে, আমি কোরআনুল কারীমটাকে আরবি ভাষায় নাজিল করেছি। উদ্দেশ্য হলো যাতে তোমরা সহজে কোরআনটাকে বুঝতে পারো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার মালিক, আপনার মালিক আল্লাহ। আমার আল্লাহর ভাষা হলো আরবি, মালিকের ভাষা আরবি। আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সাথে আরবি ভাষায় কথা বলবেন জান্নাতে, যিনি জান্নাতের দরজার সামনে এসে আমাদেরকে সালাম দিবেন আরবিতে, ওই মালিকের ভাষা যদি দুনিয়াতে আমি না শিখি, আপনি না শিখি, কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি এটার হিসাব চান, আমরা কোনো হিসাব দিতে পারবো? কথা বলেন, পারবো? এই কারণে আমাদের আরবি ভাষা শিখতে হবে। আমরা যদি আরবি ভাষা না শিখি, আমাদের ইবাদতের মধ্যে মজা আসবে না। ভাইরা আমার, আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয় না? আজানের প্রথম ধ্বনি কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ বড়। কেমন বড়? আকবার শব্দটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। আল্লাহ পাক সুপারলেটিভ ডিগ্রি এখানে ব্যবহার করেছেন। আল্লাহু আকবার, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ মহান, আল্লাহ রাজাদিরাজ। মানি না কোনো আইন, আমি পৃথিবীর কোনো মন গড়া কারো আইন মানি না। আল্লাহর আইন ছাড়া আমি আর কারো আইন মানি। মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন স্লোগান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হচ্ছেন আমার নেতা, এই পৃথিবীর নেতা।
মুয়াজ্জিন এই স্লোগান দেয়, আমরাও শুনি, কিন্তু আসলে স্লোগানটা কি দিল, স্লোগানের তারতম্যটা কি, এটা আমরা বুঝি না। বুঝার কারণে আমাদের জোশ আসে না, আমাদের ইবাদতের মধ্যে আমাদের ফিলিংস আসে না। আমরা নামাজে দাঁড়াই, আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা শুধু মন্ত্রের মতো সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহাতে আল্লাহ কি বলেছেন সেটা আমরা বুঝি না, যার ফলে দুনিয়ার যত হিসাব আমাদের বাহিরে মিলে না, নামাজের মধ্যে সেই হিসাবগুলো মিলে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, শুনে রাখো রে, এমন ভাবে তুমি তোমার আল্লাহর ইবাদত করবে মনে হবে যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। আর তোমার যদি এই ধারণ ক্ষমতা না থাকে, তোমার যদি এই পাওয়ার না থাকে, তুমি মনে করবা তোমার আল্লাহ তোমাকে দেখছে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা অনুভূতি কখন আপনার কাছে আসবে, এই অনুভূতি তখনই আসবে যখন আপনি নামাজে যা তেলাওয়াত করেন, আরবি ভাষা আপনি নামাজে যেটা তেলাওয়াত করেন, এটার যদি আপনি অর্থ বুঝতেন বাপজান, তাহলে নামাজের মধ্যে আপনার চোখ বেয়ে বেয়ে পানি আসতো। কথা কুকথা যে হিসাবগুলো আপনার মিলে না, ওই কথাগুলো আর আপনার নামাজের মধ্যে আসতো না। জান্নাতের কথা মনে হতো, জাহান্নামের শাস্তির কথা মনে হতো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কিন্তু আজ এমন অবস্থা হয়ে গিয়েছে, আমরা 2-4টা সূরা খালি মুখস্থ করি, আর ওই 2-4টা সূরা দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ মন্ত্রের মতন শুধু পড়ছি আর আসছি। আমার চরিত্রের কোনো পরিবর্তন নাই, আমার পরিবারের কোনো পরিবর্তন নাই, আমার সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন নাই, আমার রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন নাই। কারণ আমি মন্ত্র পড়েছি, মন্ত্রে আমি কি পড়েছি আমি সেটা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় শপথ বাক্য, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় যদি কোনো শপথ বাক্য থেকে থাকে সেটা হলো সূরা ফাতিহা। কিন্তু আপনি সূরা ফাতিহা শপথ বাক্য, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন আপনার জন্য, আমার জন্য, বিশ্বের জন্য বড় একটা শপথ বাক্য। কিন্তু আমরা সেই শপথ বাক্য বুঝি না, আমরা খালি ধুপ ধুপ করি, সেজদা দেই আর চলে আসি। এই কারণে আমাদের নামাজ শুধু আমরা পড়ে যাচ্ছি, কিন্তু এই নামাজ আমার বাস্তব জীবনে কোনো ফল দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের মধ্যে আপনি যদি মজা পেতে চান, ইবাদতের মধ্যে যদি আপনি শান্তি আনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কোরআনের ভাষা, আরবি ভাষা আপনাকে শিখতে হবে। আর পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সহজ ভাষা যদি থেকে থাকে সেটা হচ্ছে আরবি ভাষা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার যুবক ভাইরা, যত মঞ্চে কথা বলি, প্রত্যেকটা মঞ্চে কিছু কমন কথা আমি বলে যাই। এই কমন কথাগুলোর মধ্যে আরেকটা কমন কথা হলো, এই মুহূর্তে একজন মুসলমান সন্তান হিসেবে 4টা ভাষা শিখতে হবে। বলেন কয়টা ভাষা? এক কথা বলেন, কয়টা ভাষা? একজন মুসলমানকে 4টা ভাষা শিখতে হবে। বয়স্ক বাবা যারা আছেন, যারা কোরআনের ভাষা যারা বুঝেন না, কোরআনের ভাষা বুঝেন না, কিন্তু অ্যান্ড্রয়েড সেট দিলে এভাবে আপনি কি করেন? অ্যান্ড্রয়েড সেট চালা শেখার জন্য নাতির কাছে বুদ্ধি নেন, নাতি বুদ্ধি শিখে দিলে আপনি অ্যান্ড্রয়েড সেট চালাতে পারেন। এই কোরআনের ভাষাটা আপনি কোরআনের ভাষা শেখার জন্য নাতির কাছে যান না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার কয়টা ভাষা শিখতে হবে? 4টি ভাষা। 1 নাম্বার হলো, আমি মুসলমান, আমি জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এই পৃথিবীর প্রথম মানব, আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। নাম কি বলেন? নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। হাদিসে এসেছে, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সৃষ্টি করে যখন জান্নাতে রাখলেন, আদম আলাইহিস সালামের ভাষা ছিল আরবি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। শয়তানের ধোঁকায় পড়ে, প্রতারণায় পড়ে যখন সেই গাছের কাছে যায়, যখন এই ভুল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছ থেকে এই জান্নাতের আরবি ভাষাটা ভুলিয়ে দেন। বাবার আমার হাদিসে এসেছে, এই গাছের কাছে যাওয়ার কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের অন্তর থেকে আরবি ভাষা মুছে দেন।
তখন আদম আলাইহিস সালাম সুরানি ভাষায় কথা বলা শুরু করেন। আবার আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন আমার আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন ভুল করেছি, তুমি আমাকে maaf করে দাও, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে maaf করার পরক্ষণেই আবার তার স্মৃতিপটে আল্লাহ পাক আরবি ভাষা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার বাবার ভাষা ছিল আরবি, আপনি সন্তান হিসেবে আপনার ভাষা হওয়ার কথা আরবি। আজ তামাম পৃথিবীতে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হয়েছে, অথচ ভাষাবিদরা বলেছে সারা পৃথিবীতে ইংরেজি ভাষার শব্দ মাত্র 6 লক্ষের মতো। বলেন কত লক্ষ? 6 লক্ষের মতো। আর আরবি ভাষার শব্দ হচ্ছে 1,23,00,000। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এই কোরআনের ভাষা আরবি, এই আরবি ভাষার শব্দ হলো 1,23,00,000। আর যে ভাষা ইংরেজিকে আমরা আন্তর্জাতিক ভাষা হিসেবে তামাম পৃথিবীতে আমরা মেনে নিয়েছি, এই ভাষার শব্দ মাত্র প্রায় 6 লক্ষ। যেই ভাষা 1,23,00,000 ভাষা, সেই ভাষা আন্তর্জাতিক ভাষা না হয়ে মাত্র 6 লক্ষ শব্দের ভাষা আন্তর্জাতিক হলো কেমনে? ভাইরা আমার, এই কোরআনের ভাষাকে আমরা যখন ভুলে গিয়েছি, শেষ করে দিচ্ছি, কোরআনের ভাষাকে যখন আমরা ভুলে গিয়েছি, তখন ওই কাফের মুশরিকরা তাদের ওই ইংরেজি ভাষাটাকে আমাদের উপর এমন ভাবে চাপিয়ে দিয়েছে। তামাম পৃথিবীতে যত মিডিয়া বলেন সব কিছুতে তারা ইংরেজি এমন ব্যবহার করেছে, এই ইংরেজিটা অটোমেটিকলি আন্তর্জাতিক ভাষা হয়ে গিয়েছে। আর এর পিছনে কারণ হলো আমরা মুসলমান কোরআনের ভাষা, এই কোরআনের ভাষা যে ভাষা আল্লাহ পাক সহজ করেছেন সেই ভাষা আমরা শিখি না। আর আমরা যখন কোরআনের ভাষা থেকে দূরে চলে গিয়েছি, তখন কাফের মুশরিকরা এই ইংরেজি ভাষাটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে, যার ফলে ইংরেজি হয়েছে আন্তর্জাতিক ভাষা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আলোচনা শেষ করে দিচ্ছি। 4টা ভাষা প্রত্যেক মঞ্চে আমি বলি, 4টা ভাষা শিখতে হবে। আর আমি আমার আদি স্থল ছিল আমার জান্নাত। আমি মুসলমান, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে জান্নাত দেবেন। সুতরাং আমার জান্নাতের ভাষা আরবি। আমি মুসলমান সন্তান, আমি 1 নাম্বার ভাষা শিখবো আরবি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমাদের পরিচয়, আমরা একদিকে মুসলমান আর একদিকে বাঙালি। বাংলা আমার মাতৃভাষা। নওয়াম চমস্কি আবিষ্কার করেছে, যে যে অঞ্চলে জন্মগ্রহণ করে আল্লাহ পাক তার মস্তিষ্কে, তার ব্রেনে সেই ভাষাটা অটোমেটিকলি দিয়ে দেয়। আর পৃথিবীর প্রত্যেকটা ভাষাই আল্লাহর দান। প্রত্যেকটা ভাষা কার দান? আল্লাহর দান। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী অঞ্চলে জন্মগ্রহণ করেছি, আমাদের বাংলা ভাষা সুন্দরভাবে শিখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই পৃথিবীতে একজন লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তি, এই পৃথিবীতে জীবন্ত একজন ভাষাবিদ, নাম নওয়াম চমস্কি। পৃথিবীতে সে যত ভাষা জানে, পৃথিবীর আর কেউ তত ভাষা জানে না। এই লোকটার বয়স 90+। বলেন কত প্লাস? 90+। স্বঘোষিত একজন নাস্তিক। সে আরবি ভাষা শেখে নাই, এখন গত বছরে দেখলাম সে আরবি ভাষা শেখা শুরু করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সব ভাষা জানে, কোরআনের ভাষা জানে না, এখন সে শুরু করেছে কোরআনের ভাষা শেখা। এই ভাষায় তারা গবেষণা করে, তারা নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে, আবিষ্কার করে, সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে ওরা মায়ের খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের ভাষা ব্যবহার করে, আমাদের ভাষায় গবেষণা করে তারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছে। আজ থেকে 700-800 বছরের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, তামাম পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স, সমস্ত নলেজ এন্ড উইজডম, সমস্ত ফিলোসফির যতগুলো বই, সবগুলো বই আরবিতে লেখা ছিল।